আম পাতা পানিতে ভিজিয়ে রেখে সকালে ওই পানি পান করলে হয় 6টি আশ্চর্যজনক উপকার। এক জায়গায় আমি লেখাটা পড়ে অবাক হয়ে গেলাম যে আম পাতা, আমের উপকার তো আমরা জানি যে আল্লাহ আমকে আমাদের জন্য কতটা উপকারী বানিয়েছেন, কিন্তু এই আম পাতার মধ্যেও আল্লাহ যে কি উপকার রেখেছেন, আল্লাহু আকবার। এবং শেফা, এটা অনেক ক্ষেত্রে শেফার কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে এই চমৎকার কয়েকটি হাদিস এই ব্যাপারগুলোতে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ এই পৃথিবীতে পাঠান না যেই রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন না, যে রোগের শেফা আল্লাহ দেন না এমন কোন রোগই আল্লাহ কিন্তু পৃথিবীতে পাঠায় না। আরেক বর্ণনা এসেছে, আল লিকুল্লি দাইন দাওয়া, যত রোগ আল্লাহ দেয় সব রোগের শেফাও আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদি, কত চমৎকার। এবং মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে, আম পাতার মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এমন উপাদান রয়েছে। এটার মধ্যে আপনার ম্যানগিফিরিন রয়েছে, যা রক্তে শর্করা কমায় এবং ইনসুলিনের কাজ করে, এবং এটার মধ্যে রক্তচাপ কমায় এরকম উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন। রক্তনালীকে শিথিল করে দেয় এরকম উপাদান আল্লাহ দিয়েছেন, যা হাই প্রেশার নিয়ন্ত্রণে কাজ করে। এটার মধ্যে হজম ভালো রাখে, গ্যাস, অ্যাসিডিটি এবং পেটের সমস্যায় কমাতে কাজ করে এরকম উপাদান আল্লাহ দিয়েছেন। এই আম পাতার মধ্যে আল্লাহ কাশি দূর করার জন্য বা আপনার শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উপাদান আল্লাহ দিয়েছেন। আপনার পেটে যে কিডনিতে পেটে যে পাথর হয়, পিত্তথলির পাথর, এই পাথরগুলোর ক্ষেত্রেও উপকারী ভূমিকা পালন করে যদি কেউ আম পাতা নির্দিষ্ট নিয়মে খেতে পারে। এবং ত্বক ও চুলের উপকারের জন্য সবচেয়ে কাজে দেয় এটা। নিয়ম হিসেবে ডক্টররা বলে, অনেক ডক্টর, যে 5 থেকে 6টি আম পাতা পরিষ্কার করে রাতের বেলায় 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালে ওই পানিটা পান করতে পারলে এটাতে উপকার রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এককভাবে একক ডাক্তাররা খেতে বলে, কিন্তু আপনি উপকার যে আছে এটা অস্বীকার করার কিছু নাই। এবং অনেক কিছুতে, চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছুতেই এই আম পাতাটা ব্যবহার হয়ে থাকে। সুবহানাল্লাহি বিহামদি।